আজকের এই ভিডিওটাতে আপনারা আমাকে দেখতে পাবেন না, শুধু আমার কিছু কথা শুনতে পাবেন। আজকের এই টোটাল ভিডিওটা ক্যাপচারিং করেছে আমার মেয়ে সম্পূর্ণা, যার বয়স মাত্র 10 বছর। আর এই 10 বছরে এই প্রথম হাতে খড়ি হলো তার। আমি জানি না ভিডিওটা কতটা ভাইরাল হবে, তবে এটা আমি শিওর জানি ভিডিওটা দেখবে সবাই। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি বোলপুরের উদ্দেশ্যে। তো রাস্তায় হালকা কুয়াশা রয়েছে এবং শীতের সকাল, তাই খুব বেশি গাড়ির ভিড় নেই। আমরা এখন যাচ্ছি দুর্গাপুর রোডের ওপর দিয়ে। আর আমরা এই বোলপুর যাওয়ার জন্য রাত 3:30 থেকে গাড়ি আসার ওয়েট করছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম, এবং তার ফলে বেড়াতে যাওয়ার এক্সাইটমেন্টটা আরও বেড়ে যাচ্ছে। তোমরা কিন্তু সঙ্গে থেকো, কারণ এত কষ্ট করে 3:30 থেকে আমরা ওয়েট করেছি, তো না হলে কিন্তু সফল হবে না। তাই সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখার জন্য। বোলপুর শহরে প্রায় ঢুকে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব কঙ্কালীতলা মন্দির। এই বোলপুর বাস স্ট্যান্ড ক্রস করে সামনের দিকে এগিয়ে চলেছি। আমরা এখন দাঁড়িয়ে আছি কঙ্কালীতলা মন্দিরের সামনে। এই যে এইমাত্র গাড়ি থেকে নামা হয়েছে, এখন দেখতে পাচ্ছেন মন্দিরে, যদিও মন্দির থেকে একটু দূরে, হ্যাঁ, মোটামুটি যেখানে স্নান করে মন্দিরের সকলে পুজো দেয়, এটা হচ্ছে সেই পুকুর। তো এখানে মোটামুটি সবাই স্নান করে মায়ের কাছে গিয়ে পুজো দেয়। তো আমরা তো সেরকম কিছু করতে পারবো না, তো দেখা যাক, মন্দিরের দিকে এগিয়ে যাওয়া যাক। এই হচ্ছে মন্দির চত্বর। এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে, এবং টয়লেটের যে মানে সব জায়গায় থাকে না টয়লেট, কিন্তু এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন, অসুবিধা নেই। তো আমরা এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। এই যে আমার মেয়ে গাড়িতে এসে একদমই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। হ্যাঁ, তুমি কিছু বলে ফেলো, কি বলতে চাইছো বলো, তোমার কি বক্তব্য বলো। যাই হোক, ও কিছু বলছে না, তো ঠিক আছে। তো দেখা যাক সবাই কি করে পুজো দেওয়ার ব্যাপারটা। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা এখন ঢুকছি কঙ্কালীতলা মন্দিরে, মেন যে মন্দির সেখানে আমরা ঢুকছি। হ্যাঁ, সত্যি মায়ের জায়গায় এসে যে আধ্যাত্মিকতার একটা ছোঁয়া, আমরা সেটা এখানে প্রত্যেক পদে পদে অনুভব করতে পারছি। যেন মনে হচ্ছে মা স্বয়ং এখানে বিরাজমান। এত শান্তি, এত লোকের মধ্যেও একটা শান্তি বিরাজ করছে। দেখুন আপনারা কত লোকের ভিড় মায়ের কাছে আজকে। এই যাবে তো উঠবে এখানে মায়ের ছবি রাখা আছে, আর এভাবেই এখানে পুজো হয়। এত ভিড়ের মধ্যে সম্পূর্ণাকে
ভিডিও করার জন্য সাহায্য করছে ওর মা। বাবু এখানে উঁচু আছে। এখন আমরা কোপাই নদীর ধারে যে মার্কেটটা আছে সেই মার্কেটটা ঘুরে নিচ্ছি। এটা কিরকম দাম? 380। এটাও 380? দূরে একটু দূর থেকে। এটা কি শাড়ি আছে? জবা। এগুলো কি আছে? কুর্তি? হ্যাঁ। কিরকম দাম আছে মা? কোনগুলো বলো? এই ব্ল্যাক এর উপর কাজটা? এটা 420। আর ওর থেকে কমের মধ্যে? হবে তোমার এই দেখো সব নিজেই সব খুলে দিয়ে ঘেটে চলে যাচ্ছে। আমাকে অপেক্ষা করছে না। যা টাকা এই রাত খুলে ঘেটে চলে যাচ্ছে। কমের মধ্যে কোনগুলো? নাই। কোনটা বলো? কমের মধ্যে কোনটা আছে? কমের মধ্যে এইগুলো হবে 250। 250 ওইগুলো শর্ট টপ হবে। আর এগুলো? এগুলো গ্রাম ইয়ে আছে টপ। আচ্ছা। ওইগুলো তোমার 550। এগুলো কি কুর্তি তাই তো? হ্যাঁ এগুলো কুর্তি লং। এগুলো 400 বললেন? হ্যাঁ 420। 420? হ্যাঁ। আর এই দেখো এটা 450। এটা কাপ্তান। একটা খুলে দেখাবেন? কাপ্তান দেখবে? একটা দেখাবেন। ও আচ্ছা আচ্ছা। আর এই কুর্তি দেখতে পারো এগুলো 350। না এইগুলো পরেছি, এগুলো পরা আছে অলরেডি। এগুলো কত করে? 650। মানি ব্যাগটা সরে রাখ। এটা হাতে কাজ করা আছে। এটা কত? 550। এটা দামটা বেশি। ওর মা একদিকে কেনাকাটা করছে আর এই ফাঁকেই ও কিছু ভিডিও করে নিচ্ছে। নর্মাল 750 থেকে স্টার্ট থাকে। 750, 1250, 1450, 1950। কালোটা কিনা দাম? কালোটা 1650। 1650। 1650। দেখবেন যে আমার কথা কি আছে? কোথায় গেল গো? রিক্তা বলেছে আমি যতক্ষণ হাটে ঢুকবো আমার মা আর দিদার পেছনে ছাড়বো না। দেখা যাবে? চলো 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 চলো। 250? এগুলো কি কমে নেই এর থেকে? 200 মধ্যে নেই? প্লাজো আছে, দেখবো একটু। সাইকেলটা নিয়ে এখান থেকে বাড়ি গেলে এদিকে প্লাজো। আর
কিছুক্ষণের মধ্যেই আমরা সোনাঝুরি হাটে প্রবেশ করব। ভালো লাগলে অবশ্যই মেসেজ করে পাঠিও। তোমাদের মেসেজ ওর কাছে খুবই ইম্পর্টেন্ট, কারণ যেখানে যেখানে ভুল হয়েছে সেটা ও জানতে পারবে এবং পরবর্তীকালে সেটা সংশোধন করে নেবে। সাথে কিছু গ্রুপ ফটো শেয়ারও করলাম। তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্তই শেষ করলাম।